হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা প্লাজোর বটম ডিজাইন এনেছি। তো আমি একটা কাপড়ে দেখুন ওভাল শেপ দিয়ে কেটে নিলাম। এবার এটাকে আমি একটা শক্ত কাগজের ওপর ড্রয়িং করে কেটে নেব। আমার দেখুন কাগজ কাটাটা অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি লম্বা একটা কাপড়ের ওপর প্যান্ট কাটার পর যে এক্সট্রা কাপড় থাকে সেই কাপড়ে আমি এটা পেতে পেতে ড্রয়িং করে নিচ্ছি। আমি একসঙ্গে লম্বা করেই ড্রয়িংটা করছি যাতে দুটো পায়ে আমার এটা এসে যায়। আমি এই কাপড়টা মোটা যেহেতু এর নিচে আমি কোনো পেপার পেস্টিং করিনি। দেখুন এবার আমি দুটো কাপড় একসঙ্গে নিয়ে সেলাই করে নিচ্ছি, ঠিক রাউন্ড শেপ দিয়ে দিয়ে প্রত্যেকটা স্টিচের ওপর আমি এটাকে সেলাই করে নিচ্ছি। কোনগুলোর জায়গায় আমি একটুখানি 3টে করে স্টেপ দিচ্ছি, দিয়ে আবার আমি পুরো রাউন্ড শেপ করে নিচ্ছি। প্রত্যেকটা শেপ আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ধরে ধরে গোল গোল করে সেলাই করে নেব। পুরোটাই আমি একসঙ্গে করব সেলাইটা। একদম ঘুরিয়ে ঘুরিয়ে সুচ বসিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে হবে। আমার সেলাইটা হয়ে গেলে আমি এই এক্সট্রা কাপড়টাকে কেটে নেব। দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। আপনারাও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন। যদি কাপড়টা পাতলা হয় তো কাপড়ে পেপার পেস্টিং অবশ্যই লাগিয়ে নেবেন, তা নাহলে জিনিসটা সুন্দরভাবে বসবে না, নরম হয়ে মুড়ে থাকবে। আমার অলমোস্ট এটা সেলাই হয়ে এসছে। দেখুন আমি কাঁচি দিয়ে কিভাবে রাউন্ড শেপ করে করে কেটে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা এইভাবে রাউন্ড শেপ করে করে কেটে নিতে হবে। এইগুলো রাউন্ড শেপ কাটার পর আমি আস্তে আস্তে চারদিকটা কেটে নেব অল্প অল্প করে, যাতে আমি এটা উল্টাবার পর গোলগুলো সুন্দরভাবে পড়ে। আর কোনগুলো দুদিকেই আমি কাট লাগিয়ে নেব কোনগুলোতে। দেখুন কেমন গোলভাবে কেটে নিয়েছি। এবার দেখুন আমি আস্তে আস্তে গোলগুলোর চারপাশে কাট লাগিয়ে নিচ্ছি। আর দেখুন কোনগুলোতেও কিন্তু আমি পুরো কাট লাগিয়ে নিচ্ছি ভি শেপ করে। খেয়াল করুন প্রত্যেকটা কোণ, যাতে আমি ফোল্ড করার পর না বসে। এদিকে দেখুন 1 ইঞ্চি বরাবর একটা আমি লম্বা কাপড় নিয়ে নিয়েছি, সেটা আমি সেলাই করে নিচ্ছি দুফেত্তা করে, দড়ি টাইপের, বেল্ট টাইপের, যেটা হবে বেল্ট টাইপের। 1 ইঞ্চি চওড়া হবে এটা। এটাকে করে আমি উল্টে নেব। দেখুন আমি সূচো সুতো পরিয়ে এটাকে উল্টে নিচ্ছি। আমি মেশিনে সুচটা আটকে রেখেছি, আমি সুচ দিয়েই করি।
এই কাজটা আটকে রেখে দেখুন আমি সিধে করে নিলাম পুরো কাপড়টাকে। কাপড়টা চওড়া আছে যেহেতু এটা সিধে করতে খুব একটা অসুবিধা হলো না। এবার এটাকে আমি কেটে নেব টুকরো টুকরো করে। দেখুন আমার এক একটা টুকরো 3 ইঞ্চি করে হয়েছে। 3 ইঞ্চি করে এটা আমি অনেকগুলো টুকরো কেটে নিয়েছি। এবার দেখুন এই যে রাউন্ড যেটা আমি করেছিলাম এটাকে আমি চারপাশে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আস্তে আস্তে হাত দিয়ে ভেতরের মোড়া অংশগুলো খুলে নিতে হবে যাতে রাউন্ড শেপটা সুন্দর পড়ে। তো আমি এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন আমি প্যান্টের পাটা নিয়ে নিয়েছি। পায়েতে আমি গোল রাউন্ড শেপটা বসিয়ে এবারে সেলাই করে নিচ্ছি। আমি সামনের দিকে বসাচ্ছি, সামনের মানে ফেব্রিকের সোজা দিকে আমি বসাচ্ছি আর কি। ফেব্রিকের সোজা দিকে রাউন্ড শেপটা বসিয়ে নিচ্ছি, নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তারপর এটাকে আমি উল্টে নেব। এবার এটাকে আমি উল্টে নিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এটা আমাদের পায়ের নিচে দেখুন। এবারে ঠিক ওপর থেকে 1 ইঞ্চিতে আমি প্যান্টের কাপড়টা কেটে নিয়েছি। ঠিক 1 ইঞ্চি ওপর থেকে, দেখতেই পাচ্ছেন 1 ইঞ্চি ওপর থেকে কেটে নিয়ে আমি যেগুলো লম্বা 3 ইঞ্চি করে ডটগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি ওর সঙ্গে সেলাই করে নিয়েছি। এবারে দেখুন আবার প্যান্টের পায়ের ওপরে আমি এই ডটের পোর্শনটা সেলাই করে নিচ্ছি। এর পাশে একটা এক্সট্রা কাপড় বসিয়ে দিয়েছি যাতে আমি ওপরে মুড়ে দিই, সেই জন্য মুড়ে ফিনিশিং সেলাইটা আনতে পারবো। সেই জন্য আমি পিন দিয়ে পুরো আগে সেট করে নিয়েছি পায়ের সঙ্গে, যাতে সরে না যায়, একই মাপে থাকে, একই লাইনে। তো আমি হাত দিয়ে একটু ঠিক করে নিলাম, টুকরো টুকরো কাপড়গুলো সরে গিয়েছিল। এবারে আমি এটাকে ফোল্ড করে পিনগুলো আগে আমি খুলে নিলাম। এবারে কাপড়টাকে আমি ফোল্ড করে মুড়ে নেব। দেখুন এইভাবে আমি ফোল্ড করে নিলাম, কাপড়টা 2 ফোল্ড করে নিলাম। 2 ফোল্ড করে নিয়ে আমি পুরোটা মুড়ে নিচ্ছি।
আমার মোড়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি প্যান্টটা আগে সেলাই করে নিচ্ছি। দেখুন প্যান্টটা এবারে আমি সেলাই করে নিচ্ছি। আমি একটা পাশ সেলাই করে নিলাম, নিয়ে এবারে পায়ের নিচটা আমি সেলাই করে নিচ্ছি। পায়ের নিচটা প্রথমে সেলাই করা হয়নি, ওই যেখানে আমি ডিজাইন ফেলেছি ওই মুখগুলো সব খোলা থাকবে, ওগুলো সেলাই হবে না। এক্সট্রা কাপড়গুলো আমি সব কেটে নিলাম। এবারে দেখুন বেল্টের মতো যে অংশটা আমি কেটেছিলাম সেটা আমি কিভাবে সুতো দিয়ে টিকে নিচ্ছি। আমি ডবল ফোল্ড করে সুতো নিয়েছি, নিয়ে আমি টুকরো টুকরো করে একদম মাঝখান থেকে, আমি 3 ইঞ্চি করেছিলাম, ঠিক তার মাঝখান থেকে আমি এটাকে আটকে নিচ্ছি। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।